দাদা ভাই তুই লাদাখের প্ল্যান করে নিলে সেটাও আবার চুপি চুপি? হ্যাঁ, যাবি তো যাবি একেবারে কালকেই। আরে আমরা তো কিছু টেরও পেলাম না, এত কিছু করলি কখন? আমাদের সবাইকে চমকে দেবার ইচ্ছে ছিল বুঝি ব্রো। কিছুটা তাই আগে থেকে কাউকে কিছু বলিনি। সো লাকি হ্যাঁ চিনি, হানিমুনের সোজা লাদাখ। তাহলে তো অনেক কাজ, জামাই ষষ্ঠীর আয়োজন তো তাড়াতাড়ি করতে হবে। হ্যাঁ, তাড়াতাড়ি সব আয়োজন করো। ঠিক আছে, আমি তাহলে দেখি বাজার থেকে কি কি আনতে পারি। উফ, লাদাখ আমার ড্রিম ডেস্টিনেশন। আমার তো খুব ভয় করে রে, না মানে অত উঁচু জায়গা। হ্যাঁ আসলে কি বলতো, লাদাখের মূল সমস্যা হলো উচ্চতা, খুব হাঁপ ধরে যায়। তুই ওখানে কতবার গেছিস রে ঠাকুরপো? তুই একবার বিয়েটা শুধু করে ফেল, তারপর তো তোকে আমি হানিমুনে এভারেস্টের চূড়ায় পাঠাবো। আপনি সে সত্যি লাদাখ বললেন? লাদাখ তো শীতের জায়গা। এর জন্যই বলেছি গরম জামা প্যাক করলে কাশি বলে কেউ সন্দেহ করবে না। না 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 না, আমি এত সহজে মেনে নিতে পারছি না। দাদু ভাই এত তড়িঘড়ি হানিমুনে চললো কেন? সে তো আমার মাথাতেও খটকা লাগছে মা। আচমকা যাওয়া কখন ঠিক হলো বলো তো? টিকিটই বা কখন কাটলো? কিছুই তো টের পেলাম না। অন্য কিছু চক্রান্ত করছে না তো ওরা? দিদি হয়তো ওদের বুদ্ধি দিচ্ছে। তুমি কিন্তু একদম ঠিক বলেছো মা। তুমি দেখো নি ওই মণিমা আর অন্তরা, ওরা কিন্তু খুব একটা বেশি অবাক হয়নি। আমার কিন্তু দেখে মনে হলো ওরা আগে থেকেই জানতো। আরে বাবা, কালকে যার বউ মরো মরো, সে তো আর হাসপাতাল থেকে টিকিট কেটে আনিনি, হোটেলও বুক করেনি। ওরা কি ভাবছে, কি করছে, কিচ্ছু টের পাওয়া যাচ্ছে না, কিচ্ছু না। মা অত চিন্তা করো না, আজকে জামাই ষষ্ঠীর অনুষ্ঠানে সেই ব্যবস্থাই তো করা হচ্ছে, যাতে দ্রোণ ওর পেট থেকে গল গল করে সব কথা বলে দেয়। আচ্ছা, তোমার ফন্দিটা একটু ঝেড়ে কাশবে? মা তুমি না তোমার মেয়ের উপরে একটু ভরসা রাখো। মাথায় যা একটা বুদ্ধি এসেছে না, তুমি শুনলে একেবারে আনন্দে আত্মহারা হয়ে যাবে। এর জন্য তো ভাইকে দরকার। তুমি দাঁড়াও, আমি দেখি ভাই কোথায়। কি জানি, আমার ছেলে মেয়ের বুদ্ধির ওপর আমার একেবারে ভরসা নেই। সব কটা তো একেবারে অপদার্থের দল। চিনিটা যা চালাক, ওকে এড়িয়ে দাদু ভাইয়ের পেট থেকে কথা বের করা যাবে তো? ওরে কিরে, আর কতক্ষণ লাগবে? হলো তোদের? হ্যাঁ দেখো তো মিষ্টি মামি, ঘরটা এভাবেই সাজাবো। হ্যাঁ হ্যাঁ একদম ঠিক আছে, একটু তাড়াতাড়ি কর মা। তোদের এই থালা সাজানো হলে সেটা আবার মা ষষ্ঠীর থানে ঠেকিয়ে সেটা দ্রোণচিনির মাথায় ঠেকাতে হবে, তো দেরি না হয়ে যায়। আর তাড়াতাড়ি কর, বোন আর অন্তরা কিন্তু সকাল থেকে উপোস করে আছে, দেরি করলে চলবে না। আরে দ্রোণ দাদারও তো তারা আছে। পিসিমণি, ও পিসিমণি, আর কতক্ষণ? এই তো এই এসে গেলাম। এই নাও তোমাদের মা ষষ্ঠীর তালপাতার পাখা, আর এনে ধর, এটা হলো পুজো তাল। আস্তে আস্তে। এই শিল্পী বলছি, এই পাখাগুলোতেও কিন্তু সিঁদুর লাগাতে হবে, করে দে মা একটু। হ্যাঁ, আর বলছি ও পিসিমণি, খাবারটা কত দূর গো? কোনো চিন্তা নেই, শুরু হয়ে গেছে, ঠিক সময় হলে পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক বলছি, আছে। পুজোর জোগাড় টোগাড়ে আমাকে হাত লাগাতে হবে, বলো কি হ্যাঁ করতে একটু হবে? না না, তোমাকে তো এক্ষুনি শ্বশুর বাড়ি যেতে হবে। আমার আবার শ্বশুর বাড়ি? ও, আমি সিঙ্গেল বলে আমাকে হ্যাটা করছিস তো? এই যে শুনে রাখো, আগামী বছর এই সময়ের মধ্যে আমি যদি ধুতির কোঁচা এক হাতে ধরে শ্বশুর বাড়ি যেতে না পারি, তাহলে আমার নাম চিরন্তন চাটুর্যে নয়। আচ্ছা ছোটকা এক হাতে ধুতির কোচা ধরবে, আরেক হাতে কি ধরবে? কেন? অন্য হাতে ওই ইলিশ মাছ, তারপর ধর মিষ্টি, দইয়ের হাঁড়ি, এই সমস্ত ধরবো। আর আমাদের কাকিমণি
আমাদের কাকিমণির হাতটা কে ধরবে? আমাদের কাকিমণি যদি হারিয়ে যায়? এই চিনি একটু দাঁড়া। হ্যাঁ সত্যি চিরো, এবার বিয়েটা করে ফেলো, তো ঠিকই বলেছে। আর কবে করবি? আহ, আয় তো আমার কাছে আয়। এই দেখ, এইটা হচ্ছে তোর নতুন শাড়ি, ধর। এটা পরে তুই আমার বৌমা ষষ্ঠীতে খেতে বসবি, বুঝতে পেরেছিস? যা, এবার তৈরি হয়নি, বেলা অনেক হয়ে গেল তো, যা যা। দাদু ভাই যাও, তৈরি হয়ে এসো। হ্যাঁ তাই তো, যা যা, তৈরি হয়নি। ঠিক আছে। এই তো, আরে তোকেই তো খুঁজছিলাম। কেন? এই শোন, তুই আগে আমার কথার উত্তর দে। দ্রোণের পেট থেকে কিভাবে কথা বের করতে হবে তার প্ল্যান কিছু ভেবেছিস, নাকি ওই জামাই ষষ্ঠী নিয়ে শুধু শুধু মেতে আছিস তুই? আরে বাবা না, রে বাবা না, শোন না, আমাদের যে পুরনো ময়রা আছে না, ওর কাছ থেকে কিন্তু মিষ্টি আনতে হবে। হ্যাঁ সেই পুরনো ময়রা? তোর মাথা খারাপ হয়েছে নাকি? আলা, এতগুলো মিষ্টির দোকান থাকতে আমি সেই পুরনো ময়রার কাছে যাবো? আরে ধুর বাবা, শুনবি তো, ওর কাছেই তো স্পেশাল মিষ্টিটা পাওয়া যাবে। হ্যাঁ, স্পেশাল মানে? সব সাধারণ মিষ্টিগুলোর থেকে দুখানা মিষ্টির মধ্যে সিদ্ধি মাখিয়ে আলাদা করে রাখতে হবে। আর তারপর ওটা যেই দ্রোণকে খাওয়াবো, ব্যাস গল গল করে পেট থেকে সব কথা বেরিয়ে আসবে। ভালো ভেবেছিস তো প্ল্যানটা। কিন্তু সাবধান, চিনিরা যেন কেউ টেন না পায়, খুব সাবধানে কাজটা করতে হবে। ঠাকুর, ঠাকুর তোমাকে যে কি বলে ধন্যবাদ দেবো আমি জানি না। আজ তোমার জন্যই আমার আর মায়ের মধ্যে সব ভুল বোঝাবুঝি মিটে গেছে। আমি আমার মাকে আবার ফিরে পেয়েছি। মা প্রথম থেকে আমাকে কাছে টেনে নিয়েছিল বলেই না শুরুর থেকে এই বাড়িতে আমার কোনো অসুবিধা হয়নি, কোনো কষ্ট হয়নি। ঠাকুর, ঠাকুর তুমি শুধু আমার সাথে থেকো, যেন সব সময় সবকিছু ভালো থাকে। কিন্তু এবার আমাকে আমার মাকে খুঁজে বের করতে হবে। সেটা আমাকে করতেই হবে ঠাকুর। তুমি শুধু আমাকে পথ দেখিও আর আমার পাশে থেকো। কিন্তু আমি তো এটাই বুঝতে পারছি না, কর্তামা জামাই ষষ্ঠী করার জন্য এত এত হইচই কেন করছেন, এত জোর দিচ্ছেন কেন? কিছু কি আড়াল করছেন, নাকি আবার কোনো নতুন ফোন দিয়ে আসছেন? কে ফোন করলো? কি ব্যাপার? অপলা ম্যাডাম কেন ফোন করছেন আমায়? কি বলার আছে ওনার আমাকে? আবার এক রাশ অজুহাত দেবেন। বলুন। চিনি প্লিজ 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 তুমি আগে ফোনটা কেটে দিও না। না আমি জানি। জানেন যখন ফোন করেছেন কেন? আমি ব্যস্ত আছি। না আমি জানি, প্লিজ ফোনটা কেটে দিও না। তুমি আমার কথা শোনো, আমি জানি তোমার আমার কথা বা আমাকে বিশ্বাস করতে খুব কষ্ট হবে। আমি যা করেছি সেটা, কিন্তু বিশ্বাস করো চিনি, ওই সাপ নিয়ে আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানতাম না। আবার আপনি? চিনি, এই কাজটা আমি করিনি, ওটা অন্য কেউ করেছে। আর আমার কাছে কিন্তু তার প্রমাণও আছে। প্লিজ আমার সাথে একবার দেখা করো, আমি তোমাকে সমস্ত প্রমাণ দেখাবো, সমস্ত।
আজকের নাটকে হিরো আর হিরোইন হাজির। এবার জামাই ষষ্ঠীটা যদি ঠাকুর দালানে হয় তাহলে কেমন হয়? আমি যে ঘরে আছি সেই ঘরেই আমার নাচ জামাইয়ের ষষ্ঠীটা করো না গো। কায়দা করে দাদুভাইকে সন্দেশ দুটো খাইয়ে দিতে পারলেই সিদ্ধির নেশায় সব কথা বের হয়ে আসবে। কর্তামায়ের ঘরে কি হচ্ছে কি জানি। মন যে বলে চিনি চিনি